মানব পাচারের অভিযোগে ৩ এশিয়ানের বিচার কাজ শুরু হয়েছে বাহরাইনে। অভিযোগে বলা হয়েছে, আসামিরা এক ব্যক্তির কাজের স্বাধীনতায় হস্তক্ষেপ করে তাকে বেআইনি কাজ করতে বাধ্য করছিল। এতে করে আসামিরা আর্থিকভাবে লাভবান হচ্ছিল। দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে। তবে আসামিরা কোন দেশের নাগরিক আর ভুক্তভোগী বা কোন দেশের নাগরিক তা জানানো হয়নি। ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পাবার পর তা গুরুত্ব সহকারে তদন্তে নামে দেশটির এন্টি হিউম্যান ট্রাফিকিং ডিপার্টমেন্ট ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগ। পৃথিবীর নানান দেশে মানব পাচারের শাস্তি কঠিন, বাহরাইনও তার ব্যতিক্রম নয়। ঘটনার সত্যতা পাবার পর অভিযুক্তদের বিচারের আওতায় আনা হয়েছে। ২ নভেম্বর এই বিচারের হিয়ারিংয়ের তারিখ ফেলেছে দেশটির হাই ক্রিমিনাল কোর্ট। শ্রম আইন লঙ্ঘনের জন্য সৌদি আরব 10টি নিয়োগ অফিস বন্ধ করে দিয়েছে আর 27টির লাইসেন্স বাতিল করেছে। এসব শ্রমিক নিয়োগ অফিসের বিরুদ্ধে অভিযোগ, তারা তাদের ক্লায়েন্টদের অর্থ ফেরত দিতে দেরি করেছে, অভিযোগ নিষ্পত্তিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে, নিয়োগ ও শ্রম পরিষেবা বিধিমালা মেনে চলেনি। ফলে 37টি শ্রমিক নিয়োগ অফিসের বিরুদ্ধে নানামুখী ব্যবস্থা নিয়েছে। 2025 সালের তৃতীয় প্রান্তিকে পরিচালিত পরিদর্শন অভিযানের পর এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সৌদি গেজেট এই খবর দিয়েছে। তবে এসব অফিস কোন কোন দেশের শ্রমিকদের নিয়োগ দিত সে সম্পর্কে কোনো কিছু জানানো হয়নি। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়োগ অফিসের স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে এমন অভিযান চালু থাকবে। প্রথমবারের মতো বাংলাদেশ কুয়েত দ্বিপাক্ষিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে ঢাকায়, যাতে কুয়েত ভিশন 2035 এর সাথে সামঞ্জস্য রেখে জনবল সহযোগিতা সম্প্রসারণ এবং বিবেচনাধীন সমঝোতা স্মারকগুলি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ দূতাবাস কুয়েত এক বিজ্ঞপ্তিতে এই খবর দিয়েছে। আরব টাইমসও খবরটি গুরুত্ব দিয়ে ছেপেছে। সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব ডক্টর নজরুল ইসলাম এবং কুয়েতের পক্ষে ছিলেন দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী সামিহ ইসা জোহর হায়াত। দুই দেশ জনশক্তি, রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা ও উন্নয়ন খাতে সহযোগিতার বিষয়ে একমত হন। কুয়েতে থাকেন 3.5 লাখ প্রবাসী বাংলাদেশি। ফলে এই ধরনের বৈঠক দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করবার সুযোগ তৈরি হয়। দুই দেশ কুয়েত ফান্ডের সহায়তায় চলমান প্রকল্পে সন্তুষ্টি প্রকাশ করে এবং নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু সহনশীল অবকাঠামো ও বিমানপথ সংযোগে সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার করে। উভয় পক্ষ শিক্ষা ও সংস্কৃতিতে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগের উপর গুরুত্ব আরোপ করেন।